নমস্কার, আমি নিমাই আচার্য। যদি প্রেম ব্রেকআপ হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায় বা বিচ্ছেদ হয়ে যায়, তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি যদি সম্পর্কের মধ্যে চলে আসে, তো সেই সম্পর্ককে আপনার আবার পুনরায় একত্রিত করতে আজকে আমি যে উপায়টি বলবো, মনোযোগ সহকারে শুনবেন এবং যেই দিন বলবো সেদিনকে প্রয়োগ করবেন। উপায়টি আপনাকে টোটকাটি প্রয়োগ করতে হবে যে কোনো পূর্ণিমার দিন। পূর্ণিমা যেই সময় লাগবে আপনারা পঞ্জিকা দেখে নেবেন। পূর্ণিমা যেই সময় লাগবে ঠিক সেই সময় আপনি আপনার ফটো এবং যাকে ভালোবাসেন তার ফটো নেবেন। আপনার ফটোর পেছনে ক্রস চিহ্ন দেবেন এবং যাকে ভালোবাসেন তার ফটোর পেছনে প্লাস চিহ্ন দেবেন। তার ফটোতে আপনার নাম লিখবেন, আপনার ফটোতে তার নাম লিখবেন। লিখে দুটো ফটোই দুজনারই ফটোর উপরে সামান্য সামান্য করে একটু গোলাপ জল এবং লাল চন্দন আপনি ছিটিয়ে দেবেন। দুটো ফটোকে মুখোমুখি একত্রিত করে এইভাবে চাপা দিয়ে আপনি এটিকে ভালো করে লাল সুতোয় বেঁধে বাড়িতে যে শিলনোড়া রয়েছে শিলের নিচে চাপা দিয়ে দিন। 21 দিন পর্যন্ত চাপা দেওয়া থাকবে এবং রোজ স্নান করার পরে ওই শিলকে স্পর্শ করে এই মন্ত্রটি 3বার করে জপ করবেন। মন্ত্র হিম ক্লিম চামুণ্ডে বর্ষম সহা, লাস্টে যাকে বশীকরণ করছেন তার নাম। এইটুকু করবেন। 21 দিন পর্যন্ত করতে পারলে 22 দিনের দিন সে আপনার হাতে বশীকরণ হতে বাধ্য হবে। নমস্কার, জয় মাতারা।